পেছনে অন্যতম কারিগর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টরা রয়েছে তাদের ওপর অন্যায়ভাবে 15% কর আরোপিত হয়েছে। এবং আজকে অবধি জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পর্যন্ত এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে সবচাইতে বেশি বৈষম্যের শিকার এবং সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে জুলাইয়ের সবচাইতে বড় স্টেক হোল্ডার এই সাধারণ শিক্ষার্থীরা। এবং তার এই ধারাবাহিকতায় গত 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমরা দেখেছি কিভাবে একটি সামরিক বিমান আকস্মিকভাবে সেখানে ভেঙে পড়েছে। বন্ধুরা, আমরা সবাই এটাকে দুর্ঘটনা হিসেবে পার্সিভ করছি, কিন্তু এটা কোনো দুর্ঘটনা নয়। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে স্পষ্ট করে বলতে চাই, এটি একটি রাষ্ট্র সংগঠিত হত্যাকাণ্ড এবং এর দায় নিতে হবে বাংলাদেশ এয়ারফোর্সকে, এর দায় নিতে হবে বাংলাদেশ ইন্টারিম সরকারকে। বন্ধুরা, আমরা দেখেছি জুলাইয়ের সময় স্বৈরাচার শেখ হাসিনা লাইভে এসে, টিভিতে এসে কি করে বলেছে স্বজন হারানোর বেদনার কথা, কি করে কুমিরের কান্না কেঁদেছে। ঠিক একইভাবে একই নজিরে ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে লাইভে আসলেন এবং তিনি সমবেদনা প্রকাশ করলেন। বন্ধুরা, আমরা সমবেদনা চাই না, আমরা জবাবদিহিতা চাই, আমরা ক্ষমা চাই। আমরা যেন আমরা চাই ইন্টারভিউ ক্ষমা চাই, আমরা চাই যেন জবাবদিহিতা করে। আমরা দেখেছি যখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তারপর সেখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছিল, কিন্তু সেনাবাহিনী সেখানে রেস্কিউয়ের কাজ না করে, আহতদের উদ্ধারের কাজ না করে কি করেছে, এই উচ্চতর শ্রেণীর যে স্টুডেন্টরা ছিল, শিক্ষার্থী যারা কিনা চেষ্টা করছিল ওই পূর্ববর্তী শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে, তাদের এগেইনস্টে সেনাবাহিনী দমন নিপীড়ন চালিয়েছে, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, হেনস্থা করেছে। আমরা দেখেছি সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী আহতের প্রকৃত সংখ্যা বারবার লুকানোর চেষ্টা করেছে। বন্ধুরা, একটি ফাইটার জেট ক্র্যাশ করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইন্টারিম সরকার কি বলছে, 19 জন মারা গেছে। 19 জন বন্ধুরা মারা যায়নি, আমরা প্রত্যক্ষ দেখেছি 19 জনের চেয়ে অনেক বেশি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা এর চাইতে অনেক বেশি। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং ইন্টারিম সরকার এটাকে বারবার লুকানোর চেষ্টা করেছে। এবং আমরা দেখছি একটা গোষ্ঠী ক্রমাগত বারংবার এই সেনাবাহিনীকে, এই জলপাই গ্যাংকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে। তারা বলছে সেনাবাহিনীকে দোষ দেওয়া যাবে না, সেনাবাহিনীর প্রতি সিম্পেথাইজ হতে হবে। বন্ধুরা, সেনাবাহিনীরা আমাদের বন্ধু হিসেবে আচরণ করছে না, তারা আমাদের সঙ্গে হস্টাইল আচরণ করছে। এই দায় সেনাবাহিনীকে নিতে হবে। যারা যারা আহত হয়েছে তাদের প্রত্যেকের যে চিকিৎসার খরচ, এই চিকিৎসার খরচ রাষ্ট্রের নিতে হবে। যে আহতের সংখ্যা, যে প্রপার সংখ্যা, অ্যাকচুয়াল সংখ্যা ইন্টারিম সরকারকে প্রকাশ করতে হবে। এবং আমরা দেখেছি যারা এই পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছে, আজকেও আমরা দেখেছি এখানে শিক্ষা দপ্তরের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ চালিয়েছে, টিয়ার শেল ছুড়েছে।